কার্ড 2010-এর পরে এখনো পর্যন্ত বায়োমেট্রিক, অ্যাড্রেস, ডকুমেন্ট ভেরিফিকেশন, ডকুমেন্ট আপডেট, কেওয়াইসি আপডেট এই সমস্ত জিনিসগুলো করনি, তাদের ক্ষেত্রে আমি একটি কথা বলতে আসলাম যে ইতিমধ্যেই কিন্তু তোমরা আর কিছু করো আর না করো, তোমাদের আধার কার্ডের ডকুমেন্ট ভেরিফিকেশনটা কিন্তু করতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনটা তোমরা কোথা থেকে কিভাবে করবে আজকে আমি তোমাদের ফোন দিয়েই তোমরা করতে পারবে, তোমাদেরকে কোথাও যেতে হবে না। তো সেভাবে আমি যেভাবে বলছি তোমরা সেভাবে করো, দেখবে তোমরাও পারছো। আর সকলকে এই ভিডিওটা এতটাই শেয়ার করে দাও যাতে তারাও করতে পারে। আর ডকুমেন্ট ভেরিফিকেশনের কিন্তু লাস্ট ডেট ইতিমধ্যেই আমাদের পাবলিশ করে দিয়েছে 14 তারিখ, মানে এই মাসের 14 তারিখেই কিন্তু এই ডকুমেন্ট ভেরিফিকেশন আধার কার্ডের লাস্ট ডেট। তো চলো আমরা প্রথমে কিভাবে করি সেটা তোমরা একটু দেখতে থাকো। প্রথমেই তোমাদের ফোনের ইন্টারফেসে চলে আসবে, এখান থেকে তোমরা চলে যাবে গুগলে। তো তোমরা গুগলে গিয়ে এখানে সার্চ করে নেবে মাই আধার বলে। যাদের আধার কার্ডের এই অ্যাপটি রয়েছে তাদের আর আলাদা করে এখান থেকে করতে হবে না, তোমরা মাই আধার থেকেই করতে পারবে। কিন্তু যাদের করা নেই, যাদের ডাউনলোড করা নেই, তারা এই মাই আধারে ক্লিক করবে, তারা এই মাই আধারটাতে ক্লিক করবে। ঠিক আছে, মাই আধারে ক্লিক করার পরে আপডেট ইওর আধার বা এই আধারের এখানে ক্লিক করবে। এটা হচ্ছে আধারের অফিসিয়াল পেজ। তো এখান থেকে তোমরা একটুখানি ক্রস করে যাবে। তো এখানে বলেছে দেখো আপডেট আধার, গেট আধার, আর এটা হচ্ছে আধার সার্ভিস। আপডেট আধার মানে হচ্ছে আমাদের সমস্ত তথ্য এখানে হচ্ছে আপডেট করা হয়। গেট আধার যারা নতুনভাবে অ্যাপ্লাই করবে, আর আধার সার্ভিস মানে আধারেরও বিভিন্ন ধরনের ভেরিফিকেশন হয়, যেমন ভেরিফাই অ্যান্ড আধার নাম্বার, তারপরে ইমেল, আধারের ফোন নাম্বার, মোবাইল নাম্বার বা ভিআইডি জেনারেট, এই সমস্ত কিছু হয় এই আধার সার্ভিসে। তো আমাদের এই বাকি দুটোতে কোনো কাজ নেই, আমরা এই আপডেট আধারে সম্পূর্ণভাবে ক্লিক করব। তো এখানে দেখো বেসিক্যালি কি বলছে, ডকুমেন্ট আপডেট রয়েছে, চেক আধার স্ট্যাটাস রয়েছে, বিভিন্ন রকম ভাবে যে সমস্ত কাজগুলো হয় আধার কার্ডের সেগুলো রয়েছে। তো আমরা ফার্স্টে ডকুমেন্ট ভেরিফিকেশনে যাব। তো ডকুমেন্ট ভেরিফিকেশনে যাওয়ার পরে এখানে তোমরা ইউজ আধার অ্যাপ, যাদের আধার অ্যাপ আছে তারা তো আধার অ্যাপ দিয়েই করবে, যাদের ধরো আধার অ্যাপ নেই, আমি যেমন করব ওয়েব দিয়ে। তো ওয়েব দিয়ে করার জন্য এখানে এই দেখেছো আপলোড ডকুমেন্টস ইন সাপোর্ট অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস, ফি স্টিল, মানে এটা সম্পূর্ণ ফ্রিতেই এখন তোমরা করতে পারবে। 14 তারিখের মধ্যে কিন্তু এটা করতে হবে, এটা হচ্ছে 14 তারিখের লাস্ট ডেট। তো এখানে কি করবে, ক্লিক টু সাবমিটে ক্লিক করলে হোল্ড করবে। এখানে দেখো আধার নাম্বার দিতে বলেছে আর এন্টার ক্যাপচার। আমি আধার নাম্বারটা দিয়ে দিই। আমি এখানে দেখো আধার নাম্বার দিয়ে দিলাম এবং ক্যাপচার দিয়ে দিলাম, এন্টার ক্যাপচার। এবার আমি এই যে লগ ইন উইথ ওটিপি এখানে ক্লিক করব। দেখো এখানে আমি এটা প্রেস করলাম। এবার আমাদেরকে এখানে ওটিপিটা দিতে হবে। ঠিক আছে, দেখি ওটিপিটা কখন আসে। তোমরা একটু ওয়েট করবে, ওয়েট করলে ওটিপি চলে আসবে। দেখো আমার ওটিপি চলে এসেছে। লগ ইন করবে, এই দেখো এখানে আমার ছবিটা দেখে নেবে, এখানে আমাদের ছবিটা দেখাবে। ঠিক আছে, তোমরা এখানে প্রেস করলেই এখানে তোমাদের সমস্ত ডকুমেন্ট কিন্তু দেখিয়ে দেবে। দেখতে পেয়েছো আমি কার কাজ করছি। তো এখানে আমি ছবিটাই তোমাদেরকে দেখালাম। এবার হচ্ছে এখানে আমাদের পিভিসি আপডেটটা করতে হবে। এবার এই দেখো ডকুমেন্ট আপডেট 14 তারিখের লাস্ট ডেট। তো আমরা আগে ডকুমেন্ট আপডেটটা করে নেব। ডকুমেন্ট আপডেটের ক্ষেত্রে এখানে একদম শেষে চলে আসবে, ডকুমেন্ট আপডেটের একদম শেষে এখানে এই যে আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবভ ডিটেলস আর কারেক্ট, মানে ওপরে যা রয়েছে সেগুলো সমস্তটা ঠিক রয়েছে। তো আমি এখানে প্রেস করে দিলাম, এখানে নেক্সট করে দিলাম। এবার আমাকে এখানে বলেছি কি, প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি POI ডকুমেন্ট। তো তোমরা এখানে বিভিন্ন জিনিস পাবে, ড্রাইভিং লাইসেন্স, ইন্ডিয়ান পাসপোর্ট, কিষাণ ফটো পাসবুক, তারপরে আরো জবের মানে কার্ড, তারপরে ম্যারেজ সার্টিফিকেট, যে কোনো একটা দিয়ে তুমি এখানে তোমার ভেরিফাই করতে পারবে। তো আমি সাধারণত ভোটার কার্ডটা দিয়েই করব।
এখানে অ্যাকসেপ্ট করে দেবে। এবং নেক্সটটাও আরেকটা আমাদেরকে প্রুফ চেয়েছে, আমি এটাও ভোটার কার্ডই দেবো, আমি আলাদা কিচ্ছু দেবো না, অত 10 বার খাটতে পারছি না। এবার এখানে কিন্তু শুধু এটুকু দিলে হবে না, তোমাদেরকে এখানে দেখো ফটো আপলোড করতে হবে, যে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট উইথ ফটো। তো চলো ফটোটা কিভাবে তোমরা বার করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে ফটোতে চলে এসেছি, আমার লাগবে এই ফটোটা। তো এই ফটোটাকে আমি এখান থেকেই কমাতে পারবো। কম্প্রেস সাইজ এখান থেকে তোমরা কম্প্রেস করতে পারবে, আমার এখান থেকেই কম্প্রেস হয়ে যায়, তো আলাদা করে আমার আর দরকার পড়ে না। তো এখানে আমার কম্প্রেস হয়ে গেল। এবার ফটোটাকে আমি এখানে সেভ করলাম, সেভ করার পরে আমি এখানে চলে যাব, এখান থেকে আমি শেয়ার করে দেবো যেখানে আমি কাজ করছি। তো আমি মায়ের কাজটা করছি, মায়ের এখানে এটা শেয়ার করে দেবো। ঠিক আছে, এবার যাদের ধরো এই ফেসিলিটিটা ফোনের মধ্যে নেই তারা কি করে করবে, তাদের ক্ষেত্রে সমস্ত কিছু লগ ইন ফগইন করে নেবে। এই যে সিলেক্ট ফটো দেখতে পাচ্ছ, তোমরা এখানে প্রথমেই চলে আসবে, এই যে ফটো অ্যান্ড পিকচার ইরেজার এখানে চলে আসবে। এখানে এসে এই যে সিলেক্ট ফটোজে তোমরা প্রেস করবে, তোমাদের যেই ফটো যেরকম সাইজের লাগবে সেই ফটো সেরকম সাইজের হয়ে যাবে। তো আমার এখানে অলরেডি এখানে কিন্তু এই ফটোটা দেখতে পাচ্ছ 4.6 MB রয়েছে, এটাকে আমার 2 MB তে নিতে হবে। তো আমি এখান থেকে এই যে ওপেনে চলে আসলাম, ওপেন করে দেবো। এবার এই ফটোটাকে আমি রিসাইজ করব, রিসাইজে প্রেস করলাম, এখানে আমরা 2 MB করব। ফটোটা কিন্তু এখানে পুরোপুরি, এখানে ফটো টটো সব আপলোড করা হয়েছে। এবার আমি এখানে টিক দেওয়ার ছিল না, এখানে টিক দেবে, এখানে নেক্সট এটা ব্লু হয়ে যাবে, এখানে প্রেস করবে, এখানে ওকেতে প্রেস করবে। এবার আমি সমস্ত ডকুমেন্ট যেহেতু আপলোড করে দিলাম, এবার সাবমিটের আমার ওয়েট করতে হবে। এখানে দেখো আমি আজকের এটা হচ্ছে ফ্রি অফ কস্টে হচ্ছে, এই যে ফ্রি অফ কস্টে হচ্ছে, এটাকে এবার আমি এই যে সাবমিট করে দেবো। আমি এবার এখানে একটু ওয়েট করব, এখানে আমার 15 সেকেন্ডের মতো টাইম লাগবে। তো 15 সেকেন্ডের মতো ওয়েট করলে আমার এটা হয়ে যাবে। এ দেখো আমার এটা কিন্তু হয়ে গেল। এবার আমি যখন এটা গো ড্যাশবোর্ডে যাব, আমি এখন এগুলো কিছুই দেবো না, এরকম সাকসেসফুল আমার ডেট ফেট সব দিয়ে দিয়েছে, আর আমার কিন্তু 1 টাকাও লাগেনি, এটা কিন্তু আমার 0 টাকায় হয়ে গেছে। মানে 14 তারিখ অবধি এটা থাকছে সম্পূর্ণ ফ্রিতে, তোমরা এটা তোমাদের বাড়িতে বসেই করতে পারবে। এবার আমি গো ড্যাশবোর্ডে চলে আসবো, এখানে আমার সমস্ত ডকুমেন্টের আপলোড একেবারে নিয়ে নেব, এবং অটোমেটিক্যালি দেখো এটা লগ আউটও হয়ে গেল। এই দেখো এখানে ছবি আর দেখাচ্ছে না। তোমরা যে কোনো সাইবার ক্যাফেতেই যাও না কেন অবশ্যই দেখে নেবে যে লগ আউটটা ঠিকঠাক সময় হচ্ছে কিনা, কারণ অনেকে কিন্তু লগ আউট করে না। তো তোমরা বাড়িতে বসেই আমি বলবো করে নাও।